আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সেদিন ইফতারের পর আমরা চলে গেছিলাম কফি খেতে, কিন্তু দুর্ভাগ্যবশত যে আমরা কফি খেতেই পারলাম না। সেটা কেন, কীভাবে, কী হলো আগে বলছি। চলো, এই দেখো, এইটা আমার মেকামুর হাসিটা একবার দেখে নাও। কোথাও ঘুরতে নিয়ে গেলে খুব মজা পায়। তো সেদিন ছিল 15টা রোজার দিন। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল আমার এই ভিডিওটা পোস্ট করতে। আসলেই অনেক দিন ধরেই ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু আমি এটা একেবারেই ভুলে গেছিলাম। আমার এতটাই বাড়িতে চাপের মধ্যে আছি যে ভিডিও আমি দিতেই পারছি না। আমি অনেক ভিডিও করে রেখেছি, আমি আপলোডই করতে পারছি না। সো আমরা এখানে এই যে মেহেক রানীকে নিয়ে আমরা চলে গেলাম কফি হাউসের দিকে। এই যে আমরা যাচ্ছি এখানে সন্ধ্যের পর, সন্ধে তো না, অলরেডি 7:30 পৌনে 8টা বেজে গেছিলো যখন আমরা বেরিয়েছিলাম। তো ধরতে গেলে ওটা রাত্রি হয়ে গেছে। রাত্রের দিকে তো যেহেতু রমজান মাস ছিল, তো সেই কারণে দেখতেই পাচ্ছ একদম আলোই হয়ে আছে। না আমাদের এই সাইডে গ্রাম্য এলাকা, তো এতটা আলো থাকে না। তো কথা বলতে বলতেই দেখো সারা ঢুকে গেল ভিডিওটা। অ্যাভয়েড মাই বিচ্ছিরি হাসি। তো সালার ঢুকে গেলাম। তো সালারে এত সুন্দর সুন্দর ঈদের কালেকশান ছিল, এত সুন্দর সুন্দর ড্রেস ছিল, যেগুলো মানে না নিলেই নয়। তো মানে মানে দেখতেই ছিলাম। আর সব থেকে বেশি হচ্ছে ঈদের কালেকশান জামা কাপড়ের থেকে তুলনামূলকভাবে তরমুজ। হ্যাঁ, রমজান মাসে তরমুজ। আমি তো অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিন্তু তোমরা কিছু কিছু জায়গায় দেখবে তরমুজের গোডাউন, তরমুজের হাট বসেছে। এত তরমুজ বিক্রি হয়েছে ঈদের সময়। তো এই দেখো সালারে ঢুকে যাওয়ার পরে এই ভিতরের দিকে তো দেখতেই পাবে তোমরা এত সুন্দর সুন্দর ঈদের কালেকশান, তো নিতেই মন চায়। তো যাই হোক, সেদিন তো আমরা ঈদের শপিং করতে যাইনি। দুর্ভাগ্যবশত যেটার জন্য গিয়েছি সেই কফি হাউসটাও বন্ধ ছিল। তো আমাদের সেদিন খুবই মন খারাপ হয়েছিল। এক তো ইফতার করার পর, ইফতার পার্টির হবার পর সারাদিন পর আমরা গিয়েছিলাম, তো আবার দোকানও বন্ধ ছিল। খুবই কষ্ট লেগেছিল সেদিন। তো তোমরা আগে দেখতে থাকো কত সুন্দর লাগছে। এই যে এই ব্যাক মোড়টাই পার যখনই হবো তোমরা দেখতে পাবে। দেখতে পেয়েছো? এই দেখো কত সুন্দর সুন্দর ঈদের কালেকশান না, আরও দেখতে পাবে। অবশ্য আমি কোনো ভিডিও বানাতে যাইনি এদিকে। আমি যদিও ঈদেতে আমি এখান থেকে সালার থেকে শপিং করিনি, আমি কাঁদেই গিয়েছিলাম। সেই ভিডিওটা অলরেডি আপলোডই আছে, দেখিয়েছো তোমরা আশা করি। তো কিন্তু সালারও খুব ভালো ভালো কালেকশান ছিল। ওই দেখো তরমুজের বাগান, একদম বাজারেই বসে গেছে তরমুজের বাগান এই সাইডে। তারপরে আমার এই সাইডে, ওটা ডান সাইডে ছিল, বাম সাইডে আরও অনেক 2-3টা করে দোকান ছিল পাশাপাশি। এতটাই রমজান মাসে তরমুজ বিক্রি হয়েছে ধারণার বাইরে। ঈদের যেরকম কালেকশান, সেরকম ফলের মধ্যে তরমুজের কালেকশান ছিল প্রচণ্ড। যেখানেই যাচ্ছিলাম খালি তরমুজের এরকম বসে রয়েছে, এরকম অত তরমুজ। কাঁদিতেও, তারপর আমাদের যেখানেই যাচ্ছিলাম আমি সেখানেতেই এরকম তরমুজের আমি দোকান দেখতে পাচ্ছিলাম, যেখানে একটা দুটো না, অনেক এরকম 100, 200, 300, 400। তো এই যে আমি এখানটা ক্রস করলাম, এখানটাই যে পাশে ক্রস করলাম, যে এখানটাতেই আমাদের কফি হাউসটা। তো কফি হাউসটা বন্ধ, আমিও বুঝতে পারিনি যে সেদিন বন্ধ থাকবে। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা আমার কথাটাকে অ্যাভয়েড করো। তো কফি খেতে না পাওয়া সেই দুঃখে চলে আসলাম। দেখতে পেলাম রাস্তাতে ফালুদা বিক্রি হচ্ছে, তো আমরা ফালুদা সবাই খেয়ে নিলাম। তো সেই দুঃখটা তো ছিল, কিন্তু কী করার, এত দূর যখন গিয়েছি তো না খেয়ে তো ফিরে আসতে পারি না। তো ফালুদা খেয়ে নিলাম আমরা। আর মেহেক ফালুদা খাইনি। মেহেক ব্যা করে আমার কান্না করেছিল, তো সেই কারণে আইসক্রিম খাবে বলে সেই কারণে ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। দিয়ে ও আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে চললাম। তো এই সাইডে কালেকশানগুলো একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেন যাওয়ার পথে শুধুই ডান সাইডে কালেকশানগুলো দেখিয়েছিলাম, বাম সাইডে কালেকশানগুলো দেখায়নি। তো কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে, কিছু কিছু ক্লিপ নেওয়া হয়নি, তো তোমরা দেখে নাও। তো বাড়ি আসতে 9:30 এরকম বেজে গিয়েছিলো। তো বাড়িতে নানি যেহেতু অসুস্থ ছিল, সেই কারণে অত লেট করা আমাদের উচিত হয়নি। তবুও আমার শাশুড়ি মা ছিল, তো সেই কারণে ওটা সমস্যা হয়নি। তো তোমরা দেখো, এইভাবেই আমরা চাঁদ দেখতে দেখতে একদম আসার পথে, কফি তো খেতে পারলাম না, তাই ফালুদা খাওয়ার পরে আসার পথে চাঁদ দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম।
বাই, আল্লাহ হাফিজ, আবার নতুন ভিডিও দেখা হবে।